তুমি কি কখনো তোমার মা বাবাকে কষ্ট দিয়েছ? হয়তো রাগের মাথায় কিছু বলেছ, হয়তো তাদের কথা শুনোনি, হয়তো তাদের অবহেলা করেছ, কিন্তু কখনো কি ভেবেছ তাদের কষ্ট দিলে কি হয়? এই পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা কার? মা বাবা। তারা তোমার জন্যে কত কিছু করেছে। তুমি যখন ছোট ছিলে, তুমি কিছুই জানো না, কিছুই পারো না, তখন কে তোমাকে দেখেছে? কে তোমার পাশে ছিল? তোমার মা, তোমার বাবা। তারা তোমার জন্যে রাত জেগেছে, তোমার জন্যে কষ্ট করেছে, তোমার জন্যে নিজের স্বপ্ন ত্যাগ করেছে। তুমি হাসলে তারা খুশি হয়েছে, তুমি কাঁদলে তাদের হৃদয় ভেঙে গেছে। কিন্তু আজ তুমি বড় হয়েছ, তুমি ব্যস্ত, তুমি নিজের জীবন নিয়ে ব্যস্ত, আর ধীরে ধীরে তুমি তাদের ভুলে যাচ্ছ। তুমি তাদের সাথে রাগ করে কথা বলো, তাদের কথা শুনতে চাও না। তুমি কি জানো এটা কত বড় ভুল? ইসলামে মা বাবার সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ ইবাদতের পরই মা বাবার হক। যদি তুমি তাদের কষ্ট দাও, তাহলে কি হতে পারে? তোমার জীবনে বরকত কমে যেতে পারে। তুমি যতই চেষ্টা করো, শান্তি পাবে না। কারণ মা বাবার দোয়া না থাকলে জীবন কঠিন হয়ে যায়। আর যদি তাদের অন্তর থেকে কষ্ট বের হয়, তাহলে সেটি তোমার জীবনে প্রভাব ফেলবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক মানুষ বুঝতে পারে না যতক্ষণ না দেরি হয়ে যায়। যখন মা বাবা আর থাকে না, তখন তারা কাঁদে, অনুতপ্ত হয়। তারা বলে, আরেকবার সুযোগ পেলে? কিন্তু তখন আর কোনো সুযোগ থাকে না। তুমি কি সেই অবস্থায় যেতে চাও? আজও যদি তোমার মা বাবা বেঁচে থাকে, তাহলে তুমি খুব ভাগ্যবান। আজই তাদের কাছে যাও, তাদের সাথে ভালোভাবে কথা বলো, তাদের খোঁজ নাও, তাদের খুশি করার চেষ্টা করো। কারণ তাদের হাসি তোমার জান্নাতের পথ হতে পারে, আর তাদের কষ্ট তোমার জন্যে বিপদের কারণ হতে পারে। একটু ভাবো, আজ তুমি তাদের সাথে কেমন ব্যবহার করছো? তুমি কি তাদের খুশি করছো নাকি কষ্ট দিচ্ছ? এখনো সময় আছে নিজেকে বদলানোর, তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার। শেষে নিজেকে প্রশ্ন করো, আমি কি আমার মা বাবাকে খুশি করেছি? হে আল্লাহ, আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দিন, আমাদেরকে তাদের খুশি করার সুযোগ দিন, এবং আমাদেরকে তাদের দোয়ার যোগ্য বানিয়ে দিন। আমিন।